নমস্কার বন্ধুরা, একঘেয়ে ডিমের ঝাল ঝোল বা কষা খেতে ভালো না লাগলে এইভাবে একবার ডিমের রেসিপি বানিয়ে দেখুন। গরম গরম ভাত হোক বা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। ডিমের এই রেসিপিটা একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। তার জন্য দেখুন এখানে আমি একটা বাটিতে 3টে ডিম ভেঙে নিয়েছি। এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর 1 চিমটি নুন। এবার ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ফেটিয়ে নিয়েছি, এবার এটা সাইডে রেখে দেব। আর এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম এরকম চৌকো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা ছোট সাইজের আলু এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার দেখুন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা অর্ধেকটা ডিম। এখানে ডিমের অমলেট রেডি করে নিচ্ছি। এবার দেখুন এটা উল্টে নেব। উল্টে নিয়ে একটু বড় বড় করে পিস পিস করে কেটে নেব। এখানে ডিমগুলো খুব বেশি ছোট করার দরকার নেই। দেখুন ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। দুপাশটা এরকম হালকা করে ভেজে নেওয়ার পর এবার এগুলো তুলে নিচ্ছে একটা প্লেটে। একইভাবে বাকি ডিমটুকু দিয়ে আমি অমলেট তৈরি করে নেব। দেখুন এখানে ডিম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল 1 চামচ মতো। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 1 মিনিট ভেজে নিতে হবে। আলুগুলো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আলুগুলো এবার ভেজে নিচ্ছি আমি 1 মিনিট। দেখুন 1 মিনিট ভেজে নিয়েছি। এবার মাঝখানে একটু জায়গা করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে হাই আঁচে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিতে হবে সব কিছু একসঙ্গে। পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব বেশি ভাজার দরকার না, এখানে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিলেই যথেষ্ট। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার বাকি রান্নার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর মিডিয়াম আঁচে 1 মিনিট ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো হালকা একটু লালচে রং চলে এসেছে, ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গ্রেট করা আদা আর রসুন। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন। আদা রসুন একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোগুলো এখানে একটু বড় করে কেটে দিয়েছি। এবার একটু হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, তবে মশলার পরিমাণ খুবই কম দিতে হবে। এখানে দেখুন 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, এখানে সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে মশলা এবার কষিয়ে নিতে হবে। দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এদিকে টমেটো গোটা গোটা রয়েছে, টমেটো কিন্তু গুলিয়ে ফেলা যাবে না। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ক্যাপসিকাম আর পেঁয়াজ। মশলার সঙ্গে এটা 1 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন যেহেতু আগে ব্যবহার করা হচ্ছে সেই বুঝে নুনটা দিতে হবে। দেখুন মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার যখন এরকম ঝোলটা ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা
2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে সবজি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন এদিকে ঝোলটাও অনেকটা টেনে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দেব হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এতে করে টেস্টটা ভীষণই ভালো হবে ধনেপাতা কুচি আর গরম মশলা দেওয়ার কারণে। এবার খুব ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ডিমের একদম নতুনত্ব একটি রেসিপি। তাহলে বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।